বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বোগেনভেলিয়া গাছের পরিচর্যা। আজকের এই ভিডিওতে আমি 5টা সহজ টিপসের কথা বলবো, যে টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানের বোগেনভেলিয়া গাছে পাতার থেকেও বেশি ফুল ফুটবে। বোগেনভেলিয়া হলো আমাদের বাগানের সবথেকে হার্ডি প্ল্যান্ট। এই গাছে খুব বেশি যত্ন পরিচর্যা একেবারে লাগে না বললেই চলে। সহজ পরিচর্যায় আমরা কিন্তু এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাই। প্রায় সারা বছরই কিন্তু এই গাছে ফুল থাকে, শুধুমাত্র অতিরিক্ত বর্ষার কটা দিন এই গাছে ফুল ফোটে না। বোগেনভেলিয়া গাছে মার্চ মাসে একবার প্রচুর পরিমাণে ফুল হয়, আবার নভেম্বর মাসে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে। তো এটা এমন একটা সময়, এই অক্টোবর মাস, এখন কয়েকটা পরিচর্যা আমাদের করতে হবে, যে পরিচর্যাগুলো করলে আমাদের বাগানে নভেম্বর মাসে বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। বন্ধুরা, যদি বোগেনভেলিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, বোগেনভেলিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে প্রথম যে কেয়ার টিপসটা ফলো করতে হবে সেটা হলো সানলাইট। আমরা আমাদের এই বোগেনভেলিয়া গাছকে এই সময় কিন্তু একদম ফুল সানলাইটের মধ্যে রাখবো। যদি আমাদের গাছ ছোট সাইজের হয় তাহলে আমরা কিন্তু দুপুর 11টা পর্যন্ত রোদ্দুরে রাখবো, তারপর থেকে দুপুরের টাইমটা একটু ছায়া জায়গায় রাখবো। তাহলে আমাদের গাছ কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। আর যদি আমরা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চাই, আমাদের গাছ যদি অনেক বড় হয়, তাহলে কিন্তু আমাদের গাছকে সারাদিনের ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের বোগেনভেলিয়া গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। কেয়ার টিপস নাম্বার 2। বন্ধুরা, অক্টোবর মাসের প্রথমে অথবা সেপ্টেম্বর মাসে আমি ভিডিও দিয়েছিলাম এই বোগেনভেলিয়া গাছের রিপোর্টিং এবং প্রুনিং এর বিষয়ে। প্রথমে আসি প্রুনিং এর কথায়। তোমরা যদি এখনো পর্যন্ত তোমাদের গাছে হার্ড প্রুনিং না করে থাকো তাহলে এখন আর হার্ড প্রুনিং করো না, শুধুমাত্র তোমরা কিন্তু এইভাবে পিঞ্চিং করতে থাকবে। তো আমি যেভাবে তোমাদেরকে পিঞ্চিং দেখাই বা এখন দেখাচ্ছি, সেইভাবে তোমরা যদি পিঞ্চিং করো তাহলে তোমাদের গাছ কিন্তু ধীরে ধীরে ঝোপালো হয়ে উঠবে। ঠিক যেমন আমরা শীতের চন্দ্রমল্লিকা বা গাঁদা গাছে পিঞ্চিং করে থাকি, ঠিক একই পদ্ধতিতে এই গাছেও তোমরা কিন্তু পিঞ্চিং করবে। ডগার ডালগুলোকে একটু একটু কেটে দেবে। তো দেওয়ার ফলে গাছগুলো কিন্তু খুব সুন্দর ঝোপালো তৈরি হবে। গাছ যত বেশি ঝোপালো হবে ততই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। হার্ড প্রুনিং বা পিঞ্চিং করার ফলে গাছের কাণ্ড কিন্তু খুব ভালো মোটা হয়। আমরা বোগেনভেলিয়া গাছকে যেহেতু টবে প্রতিস্থাপন করেছি, সেহেতু এটা একটা বনসাই বোগেনভেলিয়া, তাই বনসাই গাছের গোড়া আমরা সবসময় চাই মোটা করতে। তাই গাছে যখনই আমরা হার্ড প্রুনিং করবো বা পিঞ্চিং করবো, আমাদের গাছের গোড়া কিন্তু ধীরে ধীরে মোটা তৈরি হবে। বোগেনভেলিয়া গাছ যত বেশি মোটা হবে, গাছ যত বেশি ঝোপালো হবে, ততটাই কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। তবে হ্যাঁ বন্ধুরা, আমরা যেটাকে ফুল জানি সেটা কিন্তু গোটাটাই ফুল নয়। ভিতরের যে ছোট ছোট সাদা ফুলটা, ওটাই হলো ফুল, আর বাইরের যেটা দেখা যায় পাপড়ি, ওটা হলো আবরণ। বন্ধুরা, এবার বলবো কেয়ার টিপস নাম্বার 3, জলের ব্যবস্থাপনা। এটা একটা খুব ভাইটাল পয়েন্ট। এই অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বর মাসের শুরুতে আমরা জল কতটা পরিমাণ দেব। যে গাছে ফুল এখনো পর্যন্ত আসেনি সেই গাছে কিন্তু আমরা একটু জল বুঝে বুঝে প্রয়োগ করব। মাটিটা কিন্তু আমাদেরকে শুকনো করতে হবে। মাটি যখনই শুকনো হবে তারপরেই কিন্তু আমরা গাছে জল প্রয়োগ করব। পাতা একটু ঝিমিয়ে ঝিমিয়ে যাবে, তারপরে আমরা জল প্রয়োগ করব। কিন্তু যে গাছে ফুল এসে গেছে সেই গাছের মাটি কিন্তু ময়েশ্চার রাখতে হবে। ঠিক যেমন দেখো, আমার এই টবের মাটিটা কিন্তু ময়েশ্চার রয়েছে। হাতের মধ্যে আমি হাত দিলেই হাতের মধ্যে কিন্তু মাটি লেগে যাচ্ছে। কিন্তু যে গাছে এখনো ফুল আসেনি সেই গাছের মাটি হবে ঠিক এই ধরনের ঝুরঝুরে মাটি। তো এই মাটিটা যখন একেবারে ড্রাই হয়ে যাবে, পাতা যখন দেখবে একটু ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমরা কিন্তু গাছে জল প্রয়োগ করব। তার আগে কিন্তু আমরা জল প্রয়োগ করব না। তাই জলের বিষয়টা একটু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। তাছাড়া প্রতি মাসে 2 বার করে আমাদের টবের মাটি কিন্তু হালকা করে খুশে দিতে হবে। খুশে দেওয়ার ফলে টবের মাটিটা কিন্তু ঝুরঝুরে থাকবে। মাটি ঝুরঝুরে থাকলে মাটির মধ্যে বাতাস চলাচল করতে পারবে, যার ফলে গাছের রুটের বৃদ্ধি হবে। যে গাছের ভালো বৃদ্ধি হয় না সেই গাছের মাটি যত বেশি ঝুরঝুরে থাকবে, গাছের কিন্তু তত বেশি বৃদ্ধি হবে। তাছাড়া মাটি খুশে দিলে মাটিতে যখন আমরা জল প্রয়োগ করব সেই মাটি কিন্তু সহজে শুকিয়ে যাবে না, মাটি হালকা ময়েশ্চার থাকবে, বিশেষ করে যে গাছে ফুল আছে। এবার আসি কেয়ার টিপস নাম্বার 4। বন্ধুরা, আমাদের বোগেনভেলিয়া গাছের পাতা কিন্তু এই সময় খুব বেশি হলুদ হয়ে ঝরে পড়বে। তাই এই নিয়ে চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই সময় বোগেনভেলিয়া গাছের পাতা ঝরে যাওয়ার সময়। এই সময় কিন্তু গাছের বেশিরভাগ পাতাই ঝরে পড়বে, আবার কিন্তু নতুন ছোট ছোট পাতা আসবে। তো গাছে যখনই পাতা ঝরে যাবে, গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। এই ঝরা পাতা কিন্তু আমাদের টবের মাটিতে রাখলে হবে না, আমাদেরকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। তা না হলে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাসের আক্রমণ হবে এবং গাছটা কিন্তু অনেক সময় গোড়া পচে মারাও যেতে পারে। তাই গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে। এবার আসি শেষ কেয়ার টিপস নাম্বার 5।
বন্ধুরা, আমাদের বোগেনভেলিয়া গাছে অনেক সময় গাছ প্রতিস্থাপন করার পর অনেক বছর কেটে যায়, তাও গাছে ফুল আসতে চায় না। তার কারণ হলো টবের মাটিতে যদি অতিরিক্ত রুট বাউন্ড হয়ে যায়, আমরা যদি সেই অবস্থায় রেখে দিই গাছকে, তাহলে কিন্তু গাছে একেবারেই অনেক সময় ফুল আসতে চায় না। তো আমাদেরকে এই সময় কিন্তু আমাদের গাছের রিপোর্টিং করতে হবে। যদি তোমরা এখনো পর্যন্ত রিপোর্টিং করে না করতে পারো, তাহলে কিন্তু এই অক্টোবর মাসের শেষ সময় পর্যন্ত তোমরা তোমাদের বোগেনভেলিয়া গাছের রিপোর্টিং করতে পারো। প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যাওয়ার কারণেও কিন্তু গাছে ফুল আসতে চায় না। তো আমার এই গাছটা দেখছো, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে। তো যে কারণে আমি এই গাছটা কিন্তু আজকে রিপোর্টিং করব এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো গাছে কখন বুঝবে যে তোমাদের রুট বাউন্ড হয়েছে? উপরের দিকে প্রচুর পরিমাণে রুট দেখতে পাবে, অথবা টবের ড্রেনেজ ব্যবস্থা, যেখানে ড্রেনেজ সিস্টেম, ড্রেনেজ হলে নিচ থেকে কিন্তু প্রচুর পরিমাণে রুট বেরিয়ে আসবে। তো এই রকম অবস্থায় কিন্তু তোমরা জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে দেখবে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে জলটা শুকিয়ে যাচ্ছে, আবার গাছটা তৎক্ষণাৎ ভাবে নেতিয়ে পড়ছে বা ঝিমিয়ে পড়ছে, যে কারণে আমাদের গাছে আমরা বারে বারে জল প্রয়োগ করতে হয়। তো দেখো, আমার এই গাছটা আমি রিপোর্টিং করার জন্য সামান্য একটু মাটির রুট বল আমি ভেঙে নিলাম। তো এতটা রুট বল তোমরা নাও ভাঙতে পারো, কোনো বড় টবে তোমরা গাছটা রিপোর্ট করতে পারো। তবে আমার গাছটা আমি যে টবের মধ্যে ছিল 8 ইঞ্চি টবে, সেই টবেই আবার রিপোর্ট করব, সেই কারণে আমি সামান্য একটু মাটি ভেঙে নিলাম। তো এখানে আমি রিপোর্ট করার জন্য নিয়েছি মাটি এবং সমপরিমাণ কম্পোস্ট, এবং তার সাথে নিয়েছি 1 মুঠো পরিমাণ কোকোপিট এবং সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড। তো সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। নিচে টবের যে ড্রেনেজ ব্যবস্থাটা সেটা আগে থেকেই করা ছিল, খোলামকুচি দিয়ে তৈরি করা ছিল। ড্রেনেজ হোলের উপরে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ কোকোপিট এবং সামান্য পরিমাণ কম্পোস্ট। তো একটা বেড তৈরি করে নিলাম। এর উপরে আমি যে মিডিয়াটা তৈরি করেছি, সেই মিডিয়াটা ভালোভাবে মিশিয়ে নিয়ে উপরে বেশ কিছুটা পরিমাণ মিডিয়া ভরে দেব। তারপর আমি গাছটাকে প্রতিস্থাপন করে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি ভরপুর মাত্রায় জল। রিপোর্ট করার পর গাছটাকে কিন্তু আমাদেরকে ছায়া জায়গায় রাখতে হবে। এটা এই মুহূর্তে রোদ্দুরে রাখা যাবে না। 4 থেকে 5 দিন পর এই গাছকে আমরা রোদ্দুরে রাখতে পারবো। বন্ধুরা, অক্টোবর মাসের শুরুতে আমি কিন্তু এই বোগেনভেলিয়া গাছের একটা মিশ্র খাবার দেওয়ার ভিডিও দিয়েছিলাম। সেই খাবার তোমরা কিন্তু মাসে 2 বার প্রয়োগ করবে। 1 মাসের প্রথমে যখন দেখিয়েছিলাম তখন তোমরা যদি প্রয়োগ করে থাকো, তারপর কিন্তু মাসের মাঝামাঝি সময় প্রয়োগ করতে হবে। আজ যে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওতে আমি দেখাবো একটা তরল খাবার প্রয়োগ করে তোমাদের দেখাবো। এটা এই মুহূর্তে কিন্তু প্রয়োজন, তার কারণ বোগেনভেলিয়া গাছে কিন্তু এবার ফুল আসার সময় হয়ে গেছে এবং আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাতা ঝরে যাচ্ছে। তো এই সময় একটা লিকুইড খাবার এই গাছকে দিলে গাছ স্ট্রেস থেকে মুক্তি পাবে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি 1 লিটার জল, 1 লিটার প্লেন সাধারণ জল। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 2 গ্রাম পরিমাণ এপসাম সল্ট। বন্ধুরা, এপসাম সল্ট আমরা সবাই জানি ম্যাগনেসিয়াম সালফেট। তো 2 গ্রাম এপসাম সল্ট দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। বন্ধুরা, হিউমিক অ্যাসিড আমাদের গাছের খিদে বাড়ায়, আমাদের গাছের বৃদ্ধি ঘটায়। তাছাড়া আমরা যে খাবার গাছকে দিচ্ছি, সেই খাবার কিন্তু গাছ ধীরে ধীরে হজম করতে সাহায্য করবে। তো এরপর যেটা দেবো সেটা হলো সিউইড এক্সট্রাক্ট। তো আমি এটা বায়োভিটা এক্স দিচ্ছি। তোমাদের কাছে যে কোনো যে সিউইড আছে, সেই সিউইড এক্সট্রাক্ট কিন্তু তোমরা দিতে পারবে। তোমাদের কাছে যদি দানা আকারে থাকে, তাহলে তোমরা দানা আকারে 2 গ্রাম পরিমাণ দিয়ে দেবে। তো আমি যেহেতু লিকুইড দিচ্ছি, সেই কারণে আমি 2 ml দিয়ে দিলাম এই 1 লিটার জলের মধ্যে। তো এই 3টে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু আমার বোগেনভেলিয়া গাছে প্রয়োগ করব। তো একটা গাছে আমি কতটা পরিমাণ করে প্রয়োগ করব এবার দেখে নাও। প্রথমে আমি কিন্তু 3টে উপাদান ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব, তার কারণ টবের এই যে মগের নিচে কিন্তু জমে থাকতে পারে। তো ভালোভাবে আমি মিশিয়ে নিলাম, 1 লিটার জলের মধ্যে মিশিয়ে দিয়েছি। তো আমি এখানে প্রয়োগ করব একটা টবে 250 ml পরিমাণ প্রয়োগ করব। যে গাছে যেমন প্রয়োজন, যে গাছে বড় টব সেই গাছে দিতে হবে 500 ml। আর যে টব ছোট টব, 8 ইঞ্চি টব বা 10 ইঞ্চি টব, 8 ইঞ্চি টব হলে 250 ml, 10 ইঞ্চি টব হলে 500 ml। তো এইভাবে তোমরা কিন্তু প্রয়োগ করবে। টবের সাইজ অনুযায়ী গাছে কিন্তু এই লিকুইডটা প্রয়োগ করতে হবে। ছোট টব হলে সামান্য পরিমাণ প্রয়োগ করবে, 200 ml অথবা 250 ml। তো এইভাবে প্রত্যেকটা গাছে তোমরা এই সময় কিন্তু এই লিকুইড খাবারটা প্রয়োগ করো। গাছ কিন্তু অনেকটা স্ট্রেস থেকে মুক্তি পাবে। গাছের যে নতুন নতুন পাতা আসবে, সেগুলো কিন্তু সহজে ঝরে পড়বে না। বন্ধুরা, এই লিকুইড তরলটা কিন্তু তোমরা 10 দিন অন্তর অন্তর মাসে 2 বার প্রয়োগ করবে। অক্টোবর মাসের প্রথমে যে ভিডিওতে খাবার দেওয়া দেখিয়েছিলাম, সেই খাবারটা তোমরা কিন্তু আবারও মাসের শেষে প্রয়োগ করবে। নভেম্বর মাসে আবার আমি এই বোগেনভেলিয়া গাছের ভিডিও দেবো, কি খাবার প্রয়োগ করতে হবে বোগেনভেলিয়া গাছে সেটাও দেখিয়ে দেবো। তাছাড়া বন্ধুরা, আমি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা টিপসের কথা বললাম, এই টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো, তাহলে তোমাদের বাগানে কিন্তু 1 সপ্তাহের মধ্যেই ফুল চলে আসবে। এখন যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু অলরেডি আমার গাছে ফুল চলে এসছে। তো এবার ধীরে ধীরে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়ে গেছে। তো নভেম্বর মাসে কিন্তু তোমরা আমার ভিডিও অনুযায়ী যদি কেয়ার করতে পারো, তাহলে নভেম্বর মাসে তোমাদের বাগানে বোগেনভেলিয়া গাছ কিন্তু রঙে রঙে রঙিন হয়ে উঠবে। তো
তো বন্ধুরা, এই ছিল আজকের আমার বোগেনভেলিয়া গাছের পরিচর্যার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এরকম বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।